শবে মেরাজের ঘটনা ও ইতিহাস। মেরাজ অর্থ হল ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসাবে আখ্যায়িত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল ও মিকাইলের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। মিরাজের ঘটনা ও ইতিহাস। হিজরতের পূর্বের কথা। এক রাতে আল্লাহর রাসূল শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হল। তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ, তাতে জমজমের পানি। জিব্রাইল নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়ে। জমমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গামত। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হল নবীজির কলব। এরপর আনা হল নবীজিকে বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট। নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্রগতির যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমায় গিয়ে বাইতুল মুকাদ্দাসে মহানবী। এভাবে নবীজি মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হল পাথর ছিদ্র করে, যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন। একটি দুধের অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিব্রাইল বললেন, আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করাই জিবরিল বলেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। বুখারী, হাদিস 3394। প্রথম আসমানে প্রিয় নবী। এরপর শুরু হল ঊর্ধ্বজগতের সফর। জিব্রাইল নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হল, কে? বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হল, আপনার সাথে কে? বললেন, মুহাম্মাদ। জিজ্ঞাসা করা হল, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হল, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হল নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হজরত আদম নবী। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হজরত আদম নবীজির জন্য দোয়া করলেন। নবীজি যখন দ্বিতীয় ও তৃতীয় আসমানে। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হল। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হল। নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই হজরত ঈসা ও ইয়াহইয়াকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হল। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হল। সেখানেও 2 আসমানের মতো জিজ্ঞাসাবাদ হল এবং নবীজিকে স্বাগত জানানো হল। সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ। হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হল। নবীজি বলেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ও শেষ আসমানে নবীজি। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হল। স্বাগত সম্মান জানানো হল। সেখানে হজরত ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হল। সালাম ও কুশল বিনিময় হল। হজরত ইদ্রিস নবী নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হজরত হারুন নবীর সাথে সাক্ষাৎ হল। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হল। নবীজিকে অভিনন্দন জানানো হল। সেখানে দেখা হল হজরত মুসা নবীর সাথে।
হজরত মুসা নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। বাইতুল মামুর ও সিদরাতুল মুনতাহায় নবীজি। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হল হজরত ইব্রাহিম নবীর সাথে। জিব্রাইলের পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হজরত ইব্রাহিম নবীর সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বলেন, হজরত ইব্রাহিম নবী তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আসে। এরপর এই ৭০,০০০ আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতাদের নতুন নতুন কাফিলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হল সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিব্রাইল বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী দুটি কোনগুলো? জিব্রাইল বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হল নীল নদ ও ফুরাত নদী। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ। এরপর আল্লাহ নবীজির প্রতি যে ওহী পাঠালেন। দিনরাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হজরত মুসা নবীর সাথে। হজরত মুসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হজরত মুসা বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হজরত মুসা নবীর সাথে দেখা হল। বললেন, আপনার উম্মত তা পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বলেন, এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হল দিন রাতে 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্যও নেকি রয়েছে, 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে। নবীজি এই সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হজরত মুসার সাথে দেখা হল। মুসা নবী এবার শুনে বললেন, আপনি যান, আরও কমিয়ে আনুন। আপনার উম্মত পারবে না। বনি ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। বুখারী হাদিস 3887, মুসলিম হাদিস 162, 164। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক ঔদ্ধত্য দেখাল। তখন জিব্রাইল বললেন, মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস, তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এই শুনে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল। তিরমিজি হাদিস 3131। নবীজির জন্য হাউজে কাউসার। আল্লাহ নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন। বুখারী হাদিস 7517। নবীজি যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, ইনি কে? জিব্রাইল বললেন, ইনি আদম, আর তার 2 পাশে তার সন্তানদের রূহ। ডানদিকেরগুলো জান্নাতি আর বামদিকেরগুলো জাহান্নামী। এজন্য তিনি ডানদিকে তাকিয়ে হাসেন আর বামদিকে তাকিয়ে কাঁদেন। বুখারী হাদিস 3342। জান্নাত জাহান্নাম ভ্রমণে নবীজি। এই সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হল মেশকের। বুখারী হাদিস 7517। নবীজি এই সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত।
অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। মুসনাদে আহমাদ, হাদিস ১৩৩৪০, সুনানে আবু দাউদ, হাদিস ৪৮৭৮। নবীজি এ সফরে মুসা নবী ও হজরত ঈসা নবীর শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বুখারী, হাদিস ৩৩৯৪। হজরত ইব্রাহিম নবীর সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন। আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল। আর এর বৃক্ষ হচ্ছে। উচ্চারণ, সুবহানাল্লাহি ও আলহামদুলিল্লাহি ও আলা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। তিরমিজি, হাদিস ৩৪৬২। মিরাজের সফরে নবীজিকে উপহার। এই সফরে নবীজিকে ৩টি উপহার দেওয়া হয়। ৫ ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে, তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। মুসলিম, হাদিস ১৭৩। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়। তখন তিনি নামায় সকলের ইমামতি করেন। মুসলিম, হাদিস ১৭২। এই সফরে নবীজি দেখলেন, একদল লোকের ঠোঁট আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল বললেন, এরা বক্তৃতা করত বটে, কিন্তু নিজেরা আমল করত না। মুসনাদে আহমাদ, হাদিস ১২২১১, ১২৮৫৬। মিরাজ থেকে ফেরার পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুঁড়তে লাগল। তারা চাইল, বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন। এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহর প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। বুখারী, হাদিস ৩৮৮৬, মুসলিম, হাদিস ১৭২। মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর। মক্কার কাফেররা তাকে এই বিস্ময়ের কথা বলে শুধাল, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হজরত আবু বকরের হৃদয়ে ঈমানের বহ্নিশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান। তিরমিজি, হাদিস ৩৪৬২। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলাকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।